নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। সংখ্যালঘুর একটি ৮ দফা দাবিতে চট্টগ্রামে একটি সমাবেশ হয় সনাতনী ধর্ম অবলম্বীদের। তো সেখানে একটি বিবৃতি দেয় চিন্ময় মহাপ্রভু। তো সেখানে একটি রাষ্ট্রীয় মামলা হয়। তো সেই রাষ্ট্রীয় মামলায় ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময় প্রভুকে আটক করার পরে দেশের ছাত্র সমন্বয়করা ও অন্যান্যরা নিষিদ্ধ ইসকনকে ঘোষণা করে। এবং সরকার প্রধান কি বলে শোনা যাক মূল প্রতিবেদনে। আমি আবার স্পষ্ট করে বলছি, কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকেই উঠতে পারে, দাবির সম্পর্কে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। আর আজকেও দেখলাম পত্রিকাতে যে ইসকনের পক্ষ থেকে একটা সম্মেলন করে বলা হয়েছে যে তাদের সাথে যাকে গ্রেফতার করা হয়েছে তার কোনো সম্পর্ক নেই। আর এটা এই উপদেষ্টা জানালেন যে ব্যক্তিগত যে সমস্যার জন্য কোনো ধরনের নিষিদ্ধ করা হবে না কোনো সংস্থা। তো এটাই জানালেন। তো এখানে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। তো তিনি বললেন এটা যে তিনি অপরাধ হতেও পারে অথবা আপনার নাও প্রথম হতে প্রশ্নের পারে। উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে সংস্কার 6টা কমিশনকে সময় দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং তাদের মধ্যে প্রায় সব মানে কেউ কেউ বলেছেন ডিসেম্বরের মধ্যেই দিবেন, কেউ কেউ বলেছেন 1-2 সপ্তাহ সময় বেশিও লাগতে পারে। তো এই সংস্কারগুলোর সাথে নির্বাচনের একটা সম্পর্ক তো আছে। এই সংস্কারের প্রস্তাবগুলো আসবে, এগুলোর উপর জনগণ কথা বলবে, চূড়ান্ত একটা সংস্কার প্রস্তাবনা হবে, সেই মোতাবেক যে পদক্ষেপগুলো নেওয়া সেগুলো আমরা নিব। আমরা বারবার বলছি যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচনের একটা প্রাথমিক নির্বাচন শুরু করার প্রাথমিক কাজগুলো কিন্তু হয়ে গেছে, নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। কাজেই নির্বাচন যত দ্রুত সম্ভব জরুরি সংস্কারগুলো শেষ করেই তারিখ জানিয়ে দেওয়া হবে। এবং তিনি জানালেন এই উপদেষ্টা যে নির্বাচন নিয়ে তারা অবশ্যই কাজ করছে এবং ডিসেম্বরের ভিতরে একটি তাদের কাছে বার্তা আসবে। এরপরে জনগণে কি চায় তারা তাদের সাথে কথা বলবে। এরপরে নির্বাচন নিয়ে তারা এগিয়ে যাবে। এবং আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে ইসকন নিষিদ্ধ করার জন্য সরকারি যে সংস্থাটি আছে তারা এখনো সেটি ভাবেনি এবং এটা নিয়ে তারা কোনো কথা বলেনি। এবং যে অপরাধী তাকে শাস্তি দেবে এবং অপরাধ করে থাকলে, এবং চিন্ময় প্রভুর কথা বললেন তিনি অপরাধী হতেও পারে এবং অপরাধী নাও হতে পারে, সেটি দেখবে হাইকোর্ট। তো কোর্টের থেকে যে রায় আসবে সে রায়ে তাকে সেই বিচার ব্যবস্থাটি নিবে। এবং সরকার দেশের যে সমস্যা সৃষ্টি হচ্ছে যে নির্বাচন নিয়ে, তো খুবই শীঘ্রই নির্বাচনটি দিবে, এটি তাদের এই বক্তব্যটি জানিয়েছেন। তো এরকম নিত্য নতুন নিউজ পেতে নিউজ বাংলা 1218 সাথে থাকুন। আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি।